জঙ্গিবাদে স্বর্গরাজ্য হয়ে উঠছে এই পশ্চিমবঙ্গ। প্রশাসন বলে এখানে কি আদৌ কিছু আছে? বলছি কারণ প্রশাসন যে পথ অবলম্বন করছে তাতে এই প্রশ্ন আরো জোরালো হচ্ছে। এই বাংলার বিভিন্ন প্রান্তে নাম সংকীর্তন মৌলবাদীরা বিভিন্ন অজুহাতে আগে বন্ধ করেছে। এই খবর আপনারা বহুবার দেখেছেন টিভিতে, কিন্তু এবার যা হয়েছে তা জানলে আপনি অবাক হবেন, আশ্চর্য হবেন। হিরণ্ময় গোস্বামী নামে এক সাধু মালদার কালিয়াচক থানা এলাকার লালুটালা গ্রামে ভাগবত পাঠ করাচ্ছিলেন। এতে আপত্তি তুলেছে কিছু মৌলবাদীরা। তারা কালিয়াচক থানায় গিয়ে অভিযোগ দায়ের করে। পুলিশ ওই সাধুকে অভিযোগ দায়ের হওয়ার পর আটক করেছে। বিষয়টি ইতিমধ্যেই এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন কেন্দ্রীয় মন্ত্রী, বিজেপির রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার। তিনি একটি ভিডিও পোস্ট করেছেন টুইটার হ্যান্ডেলে। একটু শুনুন এ রাজ্যে অসহায় সাধুরা কি বলছেন। শ্রদ্ধেয় হিরণ্ময় গোস্বামী মহারাজ গত কয়েকদিন আগে কালিয়াচকের বীরনগর অঞ্চলের লালুটোলা গ্রামে সাপ্তাহিক ভাগবত পাঠ করিয়েছিলেন। তো এখান থেকেই কেউ বা কারা ওনার বিরুদ্ধে কালিয়াচক থানায় কোনো কমপ্লেন দায়ের হয়তো হয়েছে বা হয়নি, বিষয়টা সম্পূর্ণভাবে আমাদের বা পাঠক বাবাজির কোনো কিছু অজ্ঞত নয়, জানা নেই। কিন্তু রতুয়াতে সাপ্তাহিক ভাগবত চলছে, আজকে পঞ্চম দিন। বাবা আজকে 5টা থেকে পাঠ ছিল। গত কয়েকদিন আগে বাবাজিকে গিয়ে রতুয়াতে নোটিশ পাঠানো হয় থানা থেকে দেখা করবার জন্য। তো সেই মোতাবেক বাবা আজকে দিন ছিল, তো সকালে বাবা উপস্থিত হয়েছেন কালিয়াচক পিএসে। তো সেখানে যা কথাবার্তা সবকিছু ফর্মুলাটি হয়ে যাওয়ার পরে বাবাজিকে ছেড়ে দেওয়া হয়, মানে ওনাকে বলা হয় আপনি চলে যান। ঠিক কালিয়াচক পিএস থেকে বেরোনোর পর পেছনে একটা গাড়ি ওনাকে লক্ষ্য করে যেতে থাকেন। জালাল পুলিশ গাড়ি মানে কালিয়াচক পিএস এরই একটা পুলিশ গাড়ি যেতে থাকেন। কালিয়াচক পিএস পেছন গিয়ে জালালপুরের কাছ থেকে ওনাকে আবার সঙ্গে করে কালিয়াচক পিএসে নিয়ে আসেন। বাবাজি বারবার এবং তার তৎসত্তার যে ভক্তগণ যারা থাকেন সব সময়ের জন্য, তারা বারবার অনুরোধ করার জন্য পরেও যে 5টা থেকে ভাগবত আছে বাবা, আপনি তো আমাকে কথাবার্তা ফর্মুলাটি মেনশন করে আপনি আমাকে ছেড়েই দিলেন। এত কিছু বলার পরেও তাকে ছেড়ে দেওয়া হয় না। এবং এই থানার যে সমস্ত লোকজন তারা বলে আমাদের কিছু করবার নেই, ওপরের ব্যাপার আছে। তো ওপর থেকে না এলে তো আমরা ছাড়তে পারবো না। বিষয়টা বাবা আমরা অজ্ঞত। হ্যাঁ, আমি সমস্ত সনাতনীদের কাছে অনুরোধ করব, সনাতন ধর্মের মানুষ যেন সকলেই এইটা দেখেন এবং দেখার পরে তাদের কি করা উচিত তারা যেন একটু বিষয়বস্তুটা নিয়ে ভাবেন। এখন পর্যন্ত বাবাজিকে ছাড়া হয়নি। 5 মিনিটের নাম করা হয়েছে। হ্যাঁ, 5 মিনিটের নাম করে এতক্ষণ পর্যন্ত রয়েছে, ছাড়া হয়নি। এবং বাবাজি সকাল থেকে অভুক্ত রয়েছেন। এখানে প্রায় অনেক মানুষজন থাকার পরেও, অনেক কথাবার্তা চলার পরেও, হ্যাঁ, বাবাজির আজকে যে পঞ্চদিনের যে ভাগবত 5টা থেকে, সেটাকে ওনারা এইভাবে আমাদের নষ্ট করে দিল। এবং কে বা কার প্ররোচনায় এটা হয়েছে তা আমাদের জানা নেই। প্রথমবার ছেড়ে দেওয়ার পরে দ্বিতীয়বার কোনো না কোনোভাবে কারোর কথাতে বাবাজিকে এখানে নিয়ে আসা হয়েছে। সুকান্ত বাবুর অভিযোগ, বাংলাদেশের মতন পরিবেশ সৃষ্টি হচ্ছে এপার বাংলায়, এই পশ্চিমবঙ্গে। ওপারে সাধু চিন্ময় কৃষ্ণ গ্রেফতার হয়েছেন ভুয়ো অভিযোগে। একই কায়দায় এপারেও সাধু গ্রেফতার হচ্ছেন। কি আশ্চর্য মিল, তাই না? আমরা কি এই মিল চাই? এখানে কি গণতন্ত্র আছে, নাকি জঙ্গিবাদ এবং মৌলবাদকে প্রশ্রয় দেওয়া হচ্ছে? ধর্মীয় স্বাধীনতা ভারত রাষ্ট্রের দ্বারা প্রদত্ত তার জনগণকে মৌলিক অধিকার। সামান্য এই মৌলিক অধিকার কি এই পশ্চিমবঙ্গে পাওয়া যাবে না? মালদার কালিয়াচক এমনিতে মৌলবাদী কার্যকলাপের জন্য এই জায়গা বদনাম। হিন্দুদের ওপর যথেচ্ছ অত্যাচার, জঙ্গি কার্যকলাপ, গোষ্ঠী সংঘর্ষের একাধিক উদাহরণ অতীতে পাওয়া গেছে এখানে। নভেম্বর মাসের 3 তারিখ শেরপুর থানা এলাকায় তালিবানি কায়দায় সালিশি সভায় এক যুগলকে ল্যাম্প পোস্টে বেঁধে পেটাতে দেখা যায়। তরুণী ব্যাংক থেকে ফিরছিলেন, রাস্তায় এক বন্ধুর সঙ্গে দেখা হয়ে যায়। সেই কারণে রাস্তায় দাঁড়িয়ে ওই বন্ধুর সঙ্গে তিনি কথা বলছিলেন। এতেই নাকি গ্রামের মান সম্মান চলে যাচ্ছিল। ব্যাস,
ল্যাম্পপোস্টে বেঁধে দুজনকেই ধোলাই। পুলিশ খবর পেয়ে ছাড়াতে গেলে তাদের উপরেও হামলা হয়। মানুষের মৌলিক অধিকারের কথা যখন বলছি, তখন আরো একটা ঘটনা প্রকাশ্যে এসেছে এই রাজ্যের আরেকটি প্রান্ত থেকে। বীরভূমের সিউড়ি 2 নম্বর ব্লকের পুরন্দরপুর গ্রাম পঞ্চায়েতের ইন্দ্রগাছা মোড়, সেখানে বজরংবলীর একটি মন্দির আছে। ওই মন্দিরে ভাঙচুর হয়েছে। মন্দিরে অবস্থিত হনুমানজির বিগ্রহ ভেঙে গুড়িয়ে দেয় দুষ্কৃতীরা। এলাকায় উত্তেজনা রয়েছে। বিষয়টি এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন এবং রাজীব কুমারকে ব্যবস্থা নিতে আবেদন জানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আমাদের প্রশ্ন, এই বাংলায় এই ধরনের ঘটনা কেন কেন শেষ কয়েক বছর ধরে এই ধরনের ঘটনা হুহু করে বাড়ছে? কেন এই জঙ্গিবাদী মানসিকতার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে না? চলতি বছর রামনবমী, দুর্গাপুজো, কালী পুজো, একের পর এক মূর্তি ভাঙচুর হয়েছে, হামলার ঘটনা হয়েছে হিন্দুদের অনুষ্ঠানে। কোথাও প্যান্ডেলে ঢুকে হামলা, কোথাও আবার বিসর্জনের শোভাযাত্রায় হামলা। কার্তিক পুজো পর্যন্ত বাদ যায়নি। আপনারা জানেন শ্যামপুরে কি হয়েছে হাওড়ায়? একেবারে পরিকল্পনা করে হামলা হয়েছে বলে অভিযোগ উঠেছে। মুখ্যমন্ত্রীর এসবে আদৌ কি কোনো ভুরুক্ষেপ আছে, নাকি তিনি ভোট ব্যাংক বাঁচাতে সংখ্যাগুরু জনতার নিরাপত্তা এবং তাদের ধর্ম পালনের অধিকারের সঙ্গে আপোষ করবেন? এ রাজ্যে এমনিতেই একাধিক জেলায় এবং মহকুমায় হিন্দুরা সংখ্যালঘু হয়ে পড়েছে। সেই সব জায়গা থেকে সব থেকে বেশি অভিযোগ আসে। কিন্তু প্রশাসন আদৌ কি এই বিষয়টিতে নজর দিয়েছে? কেন মৌলবাদের সঙ্গে আপোষ করা হচ্ছে এই রাজ্যে? এই রাজ্য থেকেই পিএফআই, সিমি, আল কায়দার মতো নিষিদ্ধ জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত অভিযোগে অনেকেই ধরা পড়েছে অতীতে। সেই মানসিকতা তলে তলে শিকড় ছড়াচ্ছে, তা কি প্রশাসন জানে না? নাকি শুধু ভোট ব্যাংকের কথা ভাববে সরকার? প্রশাসন টালির নিচে রুটি লুকানো কি কাক হয়ে থাকবে আর কতদিন? আমাদের প্রশ্ন। এ সম্পর্কে আপনাদের কি মতামত আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। আপাতত এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন প্রেস করবেন। দেখা হবে ফের পরবর্তী পর্বে। ভালো থাকবেন।